শায়লা ম্যাডামদের বাসার কাজের ছেলে সোহেল তার ম্যাডামের রুমে মাথা ঢুকিয়ে উকি দিতে লাগল। শায়লা ম্যাডাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আর সোহেলকে রুমে উকি ঝুঁকি দিতে দেখে শায়লা ম্যাডামের দূরসম্পর্কের ভাই সালমান তাকে মারধর করা শুরু করে। মারধরের পর সোহেলের কান্নার আওয়াজে শায়লা ম্যাডাম রুম খুলে বের হন। বের হয়ে সে মারধর থামিয়ে জিজ্ঞেস করে, কিরে সালমান, তুই ওকে মারছিস কেন? তার ভাই বলে, বোন তুই আর বলিস নে, এই বেয়াদব ছেলেটা তোর রুমে উকি ঝুঁকি দিচ্ছিল। অবশ্যই এর কোনো খারাপ মতলব আছে, হয় চুরি করবে, না হলে এর থেকে বড় ধরো কোনো অঘটন ঘটাবে। তুই একে বের করে দে, তুই একে আজই বের করে দে। শায়লা ম্যাডাম বলল, আচ্ছা আমি দেখছি কি হয়েছে, তুই যা। শায়লা ম্যাডাম সোহেলকে ড্রয়িং রুমে দাঁড় করিয়ে সোফায় বসে বলল, কিরে, তোর যদি কিছু বলার থাকতো আমি ঘুম থেকে ওঠার পরেই না হলে বলতি। সোহেল বলল, ম্যাডাম একটা সমস্যা হইয়া গেছে, আমার একটু তাড়া ছিল, তাই আমি আপনার রুমে উকি দিছি। বন্যায় আমাদের বাড়িঘর সব ভাইসা গেছে, আব্বা বলছে একটু জলদি বাড়িতে যাইতে। শায়লা ম্যাডাম তখন জিজ্ঞেস করলেন, বাড়িতে যে যাবি, ঘর যে ঠিক করবি, টাকা আছে তোর বাবার কাছে? সোহেল বলল, না ম্যাডাম, যা আছে সেইগুলারেই বাইরে বইরে ঠিক করব। শায়লা ম্যাডাম বলল, আচ্ছা শোন, তোর আজ বাড়িতে যাওয়া লাগবে না, তুই কালকে তোর বাবাকে আসতে বল, তার সাথে আমি একটু কথা বলবো, তুই এখন যা। এই কথা বলে শায়লা ম্যাডাম উঠে গেল। তার পরদিন সোহেলের বাবা গ্রাম থেকে ঢাকা আসলেন। সোহেল গেট খোলার পরপরই তার বাবা বলল, বাবারে, এমনি বাড়িতে কোনো কিছুর অবস্থা ভালো নাই, এর মধ্যে তোর ম্যাডাম এত তাড়াতাড়ি ডাকলো, তুই কি কিছু করছিস বাবা? সোহেল বলল, না বাবা, তুমি আসো, ম্যাডাম তোমার সাথে একটু কথা বলবে। রুমে আসার পরপরই ড্রয়িং রুমে ঢুকার সাথে সাথেই শায়লা ম্যাডাম সোহেলের বাবাকে বলল, আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। উনি একটু ইতস্তত করলো। শায়লা ম্যাডাম বলল, আরে বসুন না, সমস্যা নেই। তিনি সোহেলকে বলল, তুমিও বসো। তারা দুজন বসার পর শায়লা ম্যাডাম বলল, দেখেন, আমি সোহেলের মুখে সবই শুনেছি, দেশে বন্যার যা পরিস্থিতি, আপনারও তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা জেনে খুবই খারাপ লাগলো। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি জানি না আপনাদের কতটুকু উপকার করতে পারবো, তবে আপনাদের জন্য আমি কিছু করতে চাই, আমি একটু আসছি, বসুন। শায়লা ম্যাডাম সেখান থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটা ব্যাগ নিয়ে আসলো। বাপ ছেলের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে 50,000 টাকা রাখা আছে, সোহেলের হাতে দেইনি কারণ ও ছোট মানুষ, রাস্তাঘাটে যদি হারিয়েই যায়, টাকাটা আপনার হাতেই দিতে চাচ্ছিলাম, যাতে আপনি বুঝে শুনে খরচ করতে পারেন। এই টাকাটা দিয়ে আপনার বাড়ি তৈরিতে যতটুকু কাজে লাগে ব্যবহার করুন। সোহেলের বাবার চোখ চলে ছলমল। সে বলল, মারে, তুই যে মামার কত বড় উপকার করলি, এটা আমি তোর ভাষায় বলে প্রকাশ করতে পারবো না মা। আমার জীবনে এই উপকার আমারে কেউ করে নাই। আজকে থেকে প্রতিদিন নামাজ পড়ে তোর জন্য দোয়া করবো মা। তুই গরিবের কথা ভাবছিস, আল্লাহ তোর ভালো করুক।